সত্যি কথা বলতে শ্বশুরবাড়িতে যদি নিজের একটা আপন কেউ থাকে তার থেকে কোনো কিছুই হয় না। দেখো, শাশুড়ি মায়ের সঙ্গে কিন্তু সব কিছু বলা হয় না, কিন্তু একটা নিজের মতো কোনো নিজের বয়সী হোক বা সমবয়সী হোক একটা কেউ থাকলে তার সঙ্গে কিন্তু সময় কেটে যায়। তো আমার জায়ের সঙ্গে কিন্তু সেইভাবে কাটে, নিজের না হলেও নিজের থেকেই অনেক। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে ভাবছি ঘরটা একটি গুছাবো, তাই আগে চলে গেছি ড্রেসিং টেবিলের কাছে। ড্রেসিং টেবিলটা এতই অগোছালো হয়ে রয়েছে, কদিন ধরে ভাবছি শুধু করব। বৃষ্টি বর্ষার দিন কিন্তু দেখো টুকটাক কাজ কিন্তু এমনি সময় কেটে যায়, বসে বসে ওই ফোন দেখতে ভালো লাগে না। তো যাই হোক, ঘরের কাজকর্মগুলো সেরে নিয়েছি, বিছানাটা ঠিক করেছি। আমার বরমশাই এমনই মানুষ, বিছানাগুলো যে কি কি করে কি আর বলি। যাই হোক, ছোটো মানুষের থেকেও অধম। তো এদিকে আমি জায়ের বাড়ি গেছিলাম, সেখানে গিয়ে কিন্তু কিছু দরকার ছিল, সেখানে একটুখানি সময় কাটিয়েছি। আর ওর কাছে গেলে যেন আমি শান্তিটা পাই। সত্যি কথা বলতে দেখো, শ্বশুরবাড়িতে সত্যি কথা বলতে কি জানো তো, কেউই কিন্তু তেমন আপন থাকে না, সবাই কিন্তু হ্যাঁ, অনেক কথা বলে থাকে। সত্যি কথা বলতে আমাদের দুই জায়ের যে মিলটা কেউই দেখতে পারে না। সত্যি কথা বলতে দেখো, প্রথম থেকেই কিন্তু আমি আমার জায়ের সঙ্গে খুবই মিল। ভালো লাগে, যার সঙ্গে কথা বলতে ভালো লাগে তার সঙ্গে তো কথা বলবই, তাই না? তো কিছু মানুষের সেটা সহ্য হয় না, খুবই খারাপ লাগে তাদের। জানি না কেন লাগে, কিন্তু আমার ভালো লাগে। আমি যার সঙ্গে আমার ভালো লাগবে, সে রক্তের সম্পর্ক হোক আর বিনা রক্তের হোক, আমার ওটা কোনো যায় আসে না। সম্পর্ক জিনিসটা একটা ভালো, বিশ্বাস, সব কিছু টিকে থাকে। তো যাই হোক, ওদের কথা আর কী বলবো, ওরা তো সবসময় বলবে, আমাদের কান দিলে হবে না। এদিকে দেখো, এটা হচ্ছে আইবুড়োর জন্য, আইবুড়ো ভাত খাওয়াবে, তাই শাড়ি নিয়েছে, হলুদ কালারের শাড়িটা খুবই ভালো, আর একটা শার্ট নিয়েছে। যাই হোক, ওইখান থেকে গল্পগুজব করে আমি চলে এসেছি বাড়ি সোজা। তো এসে কিন্তু এখন রান্না বসাবো। কী রান্না করবো, মাছ নেওয়ার জন্য একটু ওয়েট করেছিলাম, কিন্তু কাকু আসতে অনেকটাই লেট করেছে। লাস্টে আমরা ডিম রান্নাই করেছি। আর এদিকে করেছিলাম আলু দিয়ে বিন দিয়ে একটু ভাজা। আর এই বিন আলু ভাজা কিন্তু ভীষণ ভালো লাগে, বটবটি, বিন বলছি কেন। তো যাই হোক, মা আমাকে কেটে টুকুটে দিল, আর আমি গুছিয়ে টুছিয়ে নিয়ে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। খুবই দেরি হয়ে গেছে, প্রায় 10:30 বেজে গেছে, কারণ অনেক দেরি হয়ে গেলে কিন্তু বরমশাই যেহেতু ডিউটিতে যায়, এর জন্য তাড়াতাড়ি করে কিন্তু আমার রান্নাবান্না করতে হয়। তো যাই হোক, সত্যি কথা বলতে দেখো, আমি আমার সংসারে ভালো আছি, হয়তো আমার সন্তান নেই ঠিকই, কিন্তু তার মধ্যেও আমি ভালো থাকার চেষ্টা করি। শুধু ওই চিন্তাভাবনা করলে তো জীবনটা কাটবে না, সব কিছুই ভাবতে হবে, ওষুধপত্র খেতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, তবেই তো সব কিছু চলবে। কিন্তু কিছু মানুষ থাকে খোঁচা মারা কথা, আমার একদমই ভালো লাগে না। অনেক কিছুই বলে আমাকে নিয়ে, আর আমার যাকে নিয়ে অনেক কিছু। আমার যাকেও কেউ পছন্দ করে না, আমাকেও না। আমরা দুজন যে একসঙ্গে মিশি, এটা কারোরই পছন্দ হয় না। কেন জানি না ভাই, আমরা কারোর সম্পর্ক নিয়ে কিন্তু কখনোই কোনো বৃত্তান্ত নিয়ে আমরা কখনোই আলোচনা করি না। যখন ওরা আমাদের নিয়ে সমালোচনা করে, তখনই গিয়ে আমরা বলি, কেনই আমাদের পিছনে লাগে বলো তো? আমি একটা জিনিসই বুঝি না। যাই হোক, মানুষের কাজই হয়তো এসব বলা কওয়া, জানো তো? এখনকার দিনে না, আমি এই জিনিসটা খুব লক্ষ্য করেছি। কেন জানো, মানুষের প্রতি মানুষের এত কৌতূহল জাগে জানি না, সব কিছুই বিষয় নিয়ে। সে হাঁটতে গেলেও তাকে জিজ্ঞাসা করবে কোথায় যাচ্ছ, না গেলেও বলবে কেন যাচ্ছ না। এই যে নানান প্রশ্নের উত্তর দিতে দিতে না আর সত্যি ভালো লাগে না। আমি মনে করি জানো তো, নিজের মতো নিজে থাকা ভালো। কে কী করলো না করলো ওইসব দেখে কোনো লাভ আছে বলো? যাই হোক, যার যার মতো শেষে থাকবে, আমাদের কি। তো আমাদের দুই জায়গাকে অনেকেই পছন্দ করে না, এটা একটু বললাম তোমাদের গল্পটা। তো আমি আমার শ্বশুরবাড়িতে, আমার সত্যি কথা বলতে জায়ের কাছে একটু যাই, সারাদিন কাজকর্ম সেরে ওর সঙ্গে একটু গল্পগুজব করি, এইভাবে আমার দিনটা কাটে। তো যাই হোক, এদিকে বলতে বলতে দেখো, এদিকে রান্নাবান্না কমপ্লিট, আর আমি ঘেমে অবস্থা খুবই খারাপ। বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা কিন্তু একদমই কাটছে না। তো যাই হোক, ডিমের ঝোলটা কিন্তু আজকে একটু অন্যরকম মশলা দিয়ে করেছিলাম, জানো তো? তোমার একটা মশলা অ্যাড করেছি, সেটা নেক্সট ভিডিওতে বলবো তোমাদের। ডিমের ঝোলটা যে এতটাই স্বাদ হয়েছে, সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, একঘেয়েমি খাবার খেতে একদম ভালো লাগে না, একটু অন্যরকম করে রান্না করলে খেতে ভালো লাগে। তো দেখো, লাস্টে কিন্তু গরম মশলা দিয়ে কিন্তু আমি নামিয়ে দিয়েছি। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো, পরের একটা নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।